ভাত রান্না হয়ে গেছে, খেয়ে নেবে চলো। কি তুই ভাত রান্না করেছিস? হ্যাঁ হ্যাঁ, কেন? আরে তুই জানিস না 3 দিন পর জামাই ষষ্ঠী, এখন 2 দিন ভাত রান্না করবি না? এ বাবা, তাহলে এই দুদিন আমরা কি খাবো? কি আবার খাবো? খালি পেটে থাকবো? তবেই তো জামাই ষষ্ঠী করতে গিয়ে আমরা বেশি বেশি খাইতে পারবো। ভালো করে শোন আমার কথা, এই 2 দিন ভাত রান্না কিছু করবি না, এবং কি চাও পর্যন্ত করবি না। আরে চো আগে জামাই করে জামাই চুলি ধর তাড়াতাড়ি গেট মার, চল 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 চল। আরে অত ঝামেলা করার কি আছে? জামাই ষষ্ঠীতে জামাইকে খাইয়ে দিলেই তো হয়। চুপ কর, আমি কত খাবো? আমি খাওয়াতে পারছি না, চো আমার সাথে চো। এই এদিকে নয়, এই শালা এদিকে তো আসবে, এদিকে চো। চলে এই যে জামাই ষষ্ঠীতে বউ আইসি বাসে যাই গিয়ে শ্বশুর বাড়িতে ঢুকি। হ্যাঁ, তালা মেরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। কি ভেবেছে বাড়িতে না থাকলে আমাকে খাওয়াইতে হবে না? জামাই ষষ্ঠীতে আমি খেয়েই ছাড়বো। কোথায় গিয়েছে ওরা? ঠিক খুঁজে বের করবো আমি। পালিয়ে যাবে কোথায় ওরা? শোন, এখানে আমরা আজকে দিনটা থাকবো, তুই কালকে বাড়ি যাবো। হ্যাঁ, কালকে বাড়ি যাবা? আচ্ছা বলছি, জামাই যদি আমাদেরকে খুঁজে ফেলে তাহলে কি হবে? চুপ কর, কিছুই হবে না। জামাই আমাদের খুঁজে পেলি তো ও 7 জন্ম আমাদের খুঁজে পাবে না। কি ভেবেছেন আমি আপনাকে খুঁজে পাবো না? শোনেন, জামাই ষষ্ঠী খাওয়ার জন্য না আপনি পাতালে লুকিয়ে থাকেন চাই আকাশে লুকিয়ে থাকেন, আপনাকে ঠিক আমি খুঁজে বের করে ফেলবো।